দীর্ঘ 7 বছর পর মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন তারেক রহমান। বেগম জিয়ার চোখও ভিজে যায় ছেলের আলিঙ্গনে। চোখের জলে চোয়াল ভিজেছে জুবাইদা রহমানেরও। মা ছেলের দেখা, চোখের পানিতে বন্যা। থাম্বনেলের টাইটেলটা দেখেই বুঝে গেছেন যে আসল ঘটনাটা কি। আপনি আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবেন আসল ঘটনাটা কি। তো যাই হোক না কেন, আপনি যে বিষয়টা দেখতেছেন এবং দেখতে পাইতেছেন যে 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর কিন্তু তাদের দেখা। 7 বছর পর যে দেখা মা ছেলের, এবং পুত্রবধূ কিন্তু চোখের পানি তাদের গড়ে পড়তেছে। এই স্বৈরাচারী আওয়ামী লীগের কারণে তারা কোনোভাবেই দেখা করতে পারেনি। মূল ভিডিওতে যাই, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দীর্ঘ 7 বছর পর মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন তারেক রহমান। বেগম জিয়ার চোখও ভিজে যায় ছেলের আলিঙ্গনে। চোখের জলে চোয়াল ভিজেছে জুবাইদা রহমানেরও। লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা 45 মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। এরপর সেখানে মাকে স্বাগত জানান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। 7 বছর পর মা ছেলের সাক্ষাতের দৃশ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয় হিথ্রো বিমানবন্দরে। বহু প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া পা রাখলেন যুক্তরাজ্যে। তাকে বহন করা কাতার আমিরের উপহার দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল 9টা 5 মিনিটে হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছায়। বিএনপি চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তিনি আর দেশ ছাড়েননি। এই দীর্ঘ সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানের সরাসরি দেখা হয়নি। 7 বছর পর মা ছেলের এ কাঙ্ক্ষিত সাক্ষাতে নানা কারণে তাদের মুখে ছিল বিজয়ের হাসি। শেখ হাসিনা এবং তার সরকার বেগম জিয়া আর তারেক রহমানকে এক হতে দেয়নি। অমানবিক আচরণ করেছে বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে। কয়েকদিন আগে উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বেগম জিয়া শেখ হাসিনার অন্যায় অত্যাচার নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। মা ছেলের এই মহামিলনকে সাধারণ মানুষ আল্লাহর রহমত হিসেবেই মানছেন। বেগম জিয়াকে অভিবাদন জানাতে পরিবারের সদস্যরা ছাড়াও বিমানবন্দরে লন্ডন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনাল রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে যান। এই ক্লিনিকে লন্ডনের রয়্যাল পরিবারের চিকিৎসা সেবা দেওয়া হয়। লন্ডন ক্লিনিকে চিকিৎসা সেবা নেওয়ার পর ডাক্তারদের পরামর্শ নিয়ে বেগম জিয়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হসপিটালে যাবেন, যদিও সেটা নির্ভর করছে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের উপর। আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ নীরবতা ভেঙে প্রকাশ্যে এসে জাতীয় উদ্দেশ্যে কথা বলেন বেগম জিয়া। এরপর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। তখন থেকেই তার বিদেশ যাত্রা নিয়ে আলোচনা শুরু হয়। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপচার করা হয়। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, বেগম জিয়া যদি যুক্তরাষ্ট্রে যান তাহলে তিনি সেখান থেকে চিকিৎসা শেষে আবারও লন্ডনে ফিরবেন। সেখান থেকে সৌদি আরবে পবিত্র উমরা পালন করে তারপর তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ, এই স্বৈরাচারী দল কী করলো এবং বাংলাদেশের যে ক্ষতিগুলো করে গেছে সেগুলো কে সামাল দেবে। একমাত্র বিএনপি পারে। এই বিএনপি এবং ছাত্ররা যে চেষ্টা করে যাচ্ছে, একভাবে আমাদের কাজ করে যেতে হবে, যেন আমরা 2 হাত মিলেই কাজ করে বাংলাদেশকে আরও বড় করতে পারি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।